না পাই আমি গলে দিব প্রেমের ফাঁসি প্রেমের মহড়া জলে ভাসে রে প্রেমের মহড়া জলে ডুবে না রসের কথা শুনিয়া যাও রে উকিল সুরে ডাকিস না রে কেন ভালোবেসেছিলাম জীবন যৌবন তোমায় দিলাম সুন্দর একটা ঘর বানায়া রে থাকবো জীবন ভরে রে দেখিয়া যা তুই মহিরা বাড়িতে শুনিয়া যা তুই লাহোরি ঘাটের গান শুনিয়া যা তুই ময়রা বাড়ির গান বেড়াইয়া যা তুই লাহোরি ঘাটেতে মনের আগুন নিভায়া যা রে মনের আগুন নিভাইয়া যাও রে মনের আগুন নিভায়া যা রে মনের আগুন নিভাইয়া যাও রে মুন্সু আলী বাইতাছ ও কেডা ও মাহাজন মিনারা ও মা মিনারা এ মোরাটা লই আও আমারে মাইয়া এ কলেজ পড়ে এ বই কি মনে হইরা এই গরিবের বাত আইসুন আইলাম মানে আমার টেহাটা কবে দিবা টেহা 500 টেহা আইনা 5000 টেহা দিছি আরো টেহা দেন লাগবো শুনছার শেখো টেকা আইনা খাইছে অহন টাকা দেওয়ার সময় কি যে রসের আলাপ মনসুর মিয়া ও মনসুর মিয়া সুদের টেহা একটু হিসাব কইরা কথা কইও আমার খাতায় সব লিখা আছে আমি কইছিলাম শতকরা 5 টিয়া সুদ দরবার আমনে হন চুপ কর আমি তোমার কথা মানতাম না উপকার করলে ও জগরে খায় মিনারা তুই ঘরের ভিতরে যা ও তুই যা না যা হন মঞ্চুর তুই আমারে প্রথম বছর সুদ দিছস না দ্বিতীয় বছরেও দিছস না তৃতীয় বছরের সুদে মূল্য হয়েছে 6120 টাকা তুই আমারে মাত্র দিছস 1000 টাকা বাকি টাকা কই মনসুর মিয়া তুমি মাহাজন বাবুরে 5120 টাকা দিতে লাগবো চতুর্থ বছরে সুদে মূলে চক্রবৃদ্ধিয়ে মোট হয়েছে 31120 টাকা আমারে মাইরা লাইছেন মাহাজন আমারে মাইরা লাইছেন মনসুর মিয়া তাম সাথে টেহা দাও না হলে কিন্তু থাক মনসুর মুরগিটা লাগতো না আন্ডাটা দে বুঝছস না মূলটা লাগতো না সুটটা দে ও হন্টে হ্যাঁ নাই শেখো আলের গরু জোড়া লইয়া যা ঠিক আছে এই চল বেঈমান মাহাজন আমার গরুটা নিয়ে না দে মাহাজন আমি আমার পাওয়া করছি
আইন আমার গরুটা নিন না স্যার স্যার আমার গরুটা নিন না স্যার মহাজন স্যার মহাজন। এই বাকি টাকা জোগাড় করি মহাজন মহাজন আমার গরুটা নিন না মহাজন মহাজন মা মিনারা মিনারা আব্বা আব্বা আমার গরুটা লয়ে গেছে গা আব্বা আমার গরুটা লয়ে গেছে গা আব্বা আমার গরুটা লয়ে গেছে গা আমার গরুটা লয়ে গেছে গা আমার সর্বনাশ হয়ে গেছে আমি এখন কি করবা আমার কে লেগে ডাকছিলা কও কি হইছে কও ওই মনে মনে আছো যে তুমি কি হইছে কও আমি তোমারে কি কমু আমার কপালে দুঃখেই দুঃখ এই দুঃখ বেশের সময় আমি কই পারি পাই না খুললা কও খুললা কইলে বুঝবাম খুলে না কইলে কিবা বুঝবাম আমি মহাজনে আমরা হালের গরু জোড়া জোর করে লয়ে গেছে তুমি এগুলি কি কইতাছো বিনারা মহাজনে আলের গরু লয়ে গেছে হ মোবারক ভাই মহাজনের টাকা সময় মতো না দেওয়ার লেগেই গরুটা লয়ে গেছে হ্যাঁ গরু লয়ে গেছে আমরা সমাজে এটা কি হইতাছে মহাজনের অত্যাচার দিনে দিনে বাড়তাছে মন্ডায় কয় কুত্তা বাসলে এমনই শেষ করে দিম তুমি একলা কি করবা না না এইভাবে বই থাকলে হইতো না কিছু একটা কাম করুনি লাগবো মোবারক ভাই তুমি কিছু একটা করো এই, তুমি কাঁদো না তুমি কাঁদো না আমি কিছু একটা করবো তুমি চিন্তা করো না তোমার কোনো চিন্তা করো লাগে না তুমি চিন্তা করো না আমি কিছু একটা করামি মরল বুবু আদর করে আমার এই ছাগলটা কিনা দিতে রসে ইরম করসকে দেহি কিনা যে দিল বুবু ছাগলটা দেহি র র র ছাগল না ছাগলি র র র রাগ করিস না র র র রাগ ছাগল না এটা ছাগলি মোরে হায় রে হায় দুঃখে পরাণ যায় হাজার টেহার খেত খাইলো 5 টেহার ছাগলে ছাগলটা রাখুন লাগবো ওই এটা কি তোরে ছাগল চাচা পরে আন্যরা কি আমি ধরছুন নাকি ওই কি কইছস তুই আমার ছাগল রাখছস আন্যরা না মানে চাচা এই যে ছাগল ছাগল এটার কথা কইছি বুঝছুন এটার কথা কইছি ছাগলটা তুই কই পাইছস নিশ্চয় চুরি করে আনছস না 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 মানে বেচানছি না 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 কিনালছি ঘটক ভাই শুনছুন কি কয় আসলে এটা চুরির ছাগল চুরি করে আনছে না না মানুষটা আসলে বালা ঘটক ভাই কিন্তু আমারে চিনছে আনে আসলতে বিয়ার ঘটক না অন্য কিছু ওই তুই গটক দা কি করস বউ লাগে নাকি বউ একটা হইলে তো ভালাই হয় গটকের কাম হইলো বিয়া শাদি করায় দেওয়া তুই যদি খরচ পাতি দেস তে তোর বেটা হয়ে যাইব কি কও গটক ভাই ঠিকই আছে কিরকম বউ লাগে তোমার কইবা তো জামিনী পদ্মিনী কালাভরি রাম্বা ঐশ্বরিয়া রায় না সানিয়া মির্জা কইবা তো একটা হইলে চলবো পরে খরচ কত পড়বো ছাগলের দাম যত অত টাকা দিলে হইব ঠিক আছে নগদ টাকার কইবামু কইনে আমার ছাগল দাই দিয়া দে কি করবেন ঘটক ভাই সবের কাম মান্য লইন 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 আরে ওই ওই আগামী মঙ্গলবারে তোর বিয়া আহা মুন্সির খরচের বাবদ কিছু টাকা লাগবো আরেকটা কথা হন বুঝছস আহা
মরল বুবুরে গিয়া কমু ছাগলটা হিয়ালে নিছে গা, আমি কোনো মতন জান্ডা লইয়া বাচ্চা আইছি, বাস খেলা খতম। জেনে তেলে বিয়াটা কইরা লই, মরল শালারে কান্ডার মধ্যে দইরিয়া আমার পিছে পিছে উড়ামু। ও ইমান ভাই, ইমান ভাই ঘরে আসুন। মোরল ভাই নাকি? আইন তাড়াতাড়ি, আইন লেগে বই রয়েছি। বসেন বসেন। ওই শালারা, এত টাকা পয়সা খরচ করিয়া তোকে পুলিশের হাত থেকে ছুড়ে আনছি, আজ 2 মাস হইল তোকে চুরিটা হাতির পয়সার কোনো হিসাব নাই। এই বেমানের বাচ্চারা, আপনার হিসাব মহাজনের কাছে জমা দিছি। এই শালা, এই সুৎকুরের কাছে টিয়া জমা দিছস? এই মানালি, ওদিন মুন্সির যে 2টা বলদ আনছস, আমার কমিশন দিছস? সব শালা টাকাবাজ। না 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 হুজুর, সব ঠিক আছে। আমি যাওয়ার অসুবিধার লেগে দিতে পারছি না, আমি দিমু। ঠিক আছে, আগে ঝামেলা যেন না হয় আর। হ্যাঁ, এখন কও কে লিগে আমার ডাকছিলা? মানে মনসুরের কাছে আমি প্রায় 40,000 টাকা পাই। বর্তমানে তার টাকা উসুল করবার কোনো রাস্তাই নাই, ঘরের ভেটি ছাড়া কোনো উপায় নাই। ওহ, কি মুশকিলে ফালাইছে। কিরে কালু, কি করা যায়? হুজুর, ছোট মানুষের বড় কথা, ওই তুই কয়ে দে। মানে মানে হুজুর, আমরা জানা মতে মুনসুরের একটা সুন্দরী মাইয়া আছে। তোকে মাথায় দেখি দি একটা ভালো বুদ্ধি আছে। হ্যাঁ, ঠিক কইছস। ইমানদারি বউ মারা গেছে আজকে 20 বছর হইল। এই সুদ খাওয়ার লেগে মাইসে বিয়া দেয় না। কি কও ইমান ভাই, পছন্দ হইব? পরে আমার কমিশন কিন্তু 5,000 লাগবে। হুজুর, কলেজে পড়া মায়াটা আমার লগে বিয়া দেওয়া অসম্ভব। আরে এই অসম্ভবকে সম্ভব করার লিগা এই কুত্তা গিলের ফালতাছি। কালো হুজুর, ওই শেখু, তাড়াতাড়ি যা, মনসুরে গিয়া কবি আমি ডাকতাছি। আজ যদি তাড়িবাড়ি করে তে সুসাইল হইবি। ওই টেয়া দিব না তো মহাজনের লগে বিয়া দিব। যা। কি মানালি? প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। দিন গো 2-4 পয়সা ভিক্ষা আল্লাহর রাস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেমের মরা জলে ডুবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মরল সাহেব, আমারে কেলিকা তলব করছেন? তলব করছি মানে? তুমি ইমান সাহেবের পয়সা কটা দাও না কে? ঘরে খাও নেই নাই,
টেহা পয়সা করতে দেম। ফালতু কথা কইও না। হুজুর হুজুর আমার মাফ করুন, আমার আর কোনো উপায়ই নাই। শোনো মনসুর, তোমার দুঃখের কথা আমি বুঝি, তুই এটা বিচারের কথা, এখানে খাতির বাতির কিছু নাই। না হুজুর, সিধা আঙ্গুলে ঘি উঠতো না। আপনি যাইন গে, আমি ব্যবস্থা করতেছি। কালু জি হুজুর। এই না না না, এইটা ভালো না। এই আমি যাই। না হুজুর, না হুজুর, আমি জানি না যে আপনার গেলে আমার আমার কোনো রাস্তা নাই হুজুর। আপনি বাঁচান হুজুর, আপনি বাঁচান। তোমার দেখে আমার মায়া লাগে। একটা কথা চিন্তা করে পাইছি, যদি তুমি মানো তে আমি কইবার পাই। হুজুর আপনার আপনার কোন কথা ফালাইছি? আইস তুরি আপনার কোনো কথা অমান্য করছি না। আপনার যেটাই কইবেন আমি সেটাই রাজি আছি। এই ইমান আলী, মুসুর মিয়া, হুজুর এই জোর ঝামেলা করে লাভ নাই, তোমরা শ্বশুর জামাই হয়ে যাও। মানে তোমার মেয়েটা ইমাম সাহেবের কাছে বিয়া দেওয়ার কথাটা কইতাছি। এছাড়া আর কোনো রাস্তাই নাই। গরিবের মাইয়া সুখে খাইবো। কি কও মনসুর? মনসুর মিয়া খুবই ভালো হইব, পুরুষ কোনদিন বুড়া হয় না। হুজুর আমি আমি পাপ হইয়া মনে রাখো, তুমি জবান দিছ, তোমার ভালো লেগেই আমি কইতাছি। কি ইমান আলী, রাজি আছো তো? হুজুরে যা ভালা দেখে তাই করুন। ঠিক আছে মনসুর, খুশি খুশি কামটা হয়ে যা, না হইলে কিন্তু পরে বস চাইতে লাগবো। কি হইলো মনসুর, কথা কও। ঠিক আছে তো? আচ্ছা ইমান ভাই, আজ থেকে তোমার শ্বশুর জামাইয়ের মধ্যে কোনো লেনা দেনা নাই। ঠিক আছে, আমি যাই। তোমার শ্বশুর জামাই মিললা দিন বার কইরা পরে আমার জানাইও। এ তুমি এটা কি কইতাছো? আব্বা আমার বিয়া ঠিক করছে। অসম্ভব, আমার ছাড়া কেউ লোকে তোমার বিয়ে হইতো না। আমি বাধ্য। আমি আব্বার মনে কষ্ট দিবার পারতাম তুমি না। হাসাও থাকো, তোমার কেডা বিয়ে হবার চায়? ইমাম মহাজন, বাপের সমান বয়সের বেটার লগে তুমি বিয়ে হইবার চাও? উপায় নাই। কিচ্ছু হইতো না, এই মুবারক বাচ্চা থাকা পর্যন্ত কিচ্ছু হইতো না। একমাত্র সুদের টাকা না দিবার লিগে আমারে বলির পাঠা বানাইছে। স্যান্ডেলটা বাইরিয়া বাইরিয়া ইমান মহাজনের দাঁতটি ফালাইয়া দেন। তুমি এরম কাম কইরো না, এইসব ধুরন্ধর মানুষ। ধুরন্ধর মানুষ হয়েছে দেখিয়া আমি কি অত্যাচার সহ্য করে যাইম? উপায় আছে, হারুনার লোক আলোচনা করে তার কিছু একটা ব্যবস্থা লোন লাগবো। চলো, সন্ধ্যা হয়ে গেছে, চলো। কিরে মাতাব্বর, এই হাজ্জা কাজ্জা কই যাস? কবরস্থানে। কেউ মরছে নাহি? মরছে না, অহন মরবো। মরছে না, অহন মরবো? কি আবল তাবল কইতাছস? বাংটাং খাইয়া আইছস নাকি? আবল তাবল না, এদিন কাজে হিয়ালডায় আমার ছাগলটা খাইছে। আজকা এই কবরস্থানের বুগল টং টং আয়া ঘুরতাছে। আজকা তারে হইব হইব, ওই হিয়ালটা তোরে বিছে আইতাছে। যা যা শালা মরগা। মস্কারি কইরো না, আজকা হিয়ালের লাশটা লইয়া বাড়িত ফিরে আমু। যা যা, শালা তোর মাথাটা গেছে খারাপ হইয়া। যা শালা মর গিয়া। এই মরলে আমার ফেসটা কই বুঝবো? আসলতে আমি যাই বিয়া করবার লাগিয়া। ছাগলের বদল আমি আজকা বিয়া করতাম। আর মরল রে আজকা দিলাম আমি কাঁচকলাটা। কি বুদ্ধি রে আমার। আসল কথাটা ভুললেই গেছিলাম গা।
আমি যাইতাছি ওহন বিয়া করবার। ও বুঝলাম, মিনারার বাহের মজবুরির ফায়দা উঠাবার চা ইমান মাহাজনে। তেহার বদলি এই দুন্দরা পুরা মিনারারে বিয়া করবার চাই মানে বিয়ার 3 তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে। এটার গুরিত খেলা জানোস? কেডা? জবেদ মরল আর তার ফালতু গুন্টার দল। এত সহজে মিনারা বাপ রাজি হয়ে গেল? রাজি না হয়ে উপায় আছে? জবেদ মরলের লগে টক্কর দেবার মতন লোক এই অঞ্চলে আছে নাকি? তা হইলে আমরা মাথা ব্যথার তোর কারণ কি? দূর শালা, আমরার বন্ধু মুবারক মিনারার প্রেমের আগুনে ঝাঁপ দিছে। তা হইলে মিনারার আমরা নিশ্চয় উদ্ধার করুন লাগবো। উপায় আছে। আমগর দেশের নিয়ম মতে 18 বছরের তলের মেয়ের বিয়ার শাদী দেওয়া করা নিজের নিষেধ। ইচ্ছার বিরুদ্ধে বিয়া দেওয়াটাও এরম অপরাধ। এই সাব্যস্ত করবো কেমনে? আমরার বন্ধু প্রদীপের বড় ভাই ওই মোহন কলিতা বর্তমান আমরার থানার ওসি। আমি মুবারক লইয়া সম্পূর্ণ আলাপ করে রাখছি। ওসি হুন্যা খুব রাগ করছে জানস। বিয়ার দিন খালি ইমান মহাজনের বাইরে দেখাই দিলে হইল। যেটা করুন লাগে ও সে করবো। তা তো ঠিকই আছে, অন্যায়ের বিরুদ্ধে ওসিরে সহায় করে আমরা সবরই কর্তব্য। ওই শুন, শুক্রবারে সন্ধ্যার পরে আচ্ছা থাক, বিয়ার দিন পরে যা করুন লাগে আমি করব। এ মুবারক, চিন্তা করিস না, আমি আছি তো। চল চল ওই চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল।